আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চুনকুটিয়া মধ্যপাড়া এলাকায়, যেটি দক্ষিণ কেরানীগঞ্জে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংকের যে জিঞ্জিরা শাখাটি রয়েছে, এই শাখার ভিতরেই ডাকাত প্রবেশ করেছে এবং ভিতরে স্থানীয় জনতা খবর পেয়ে বাইরে থেকে তালা মেরে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং খবর পেয়ে স্থানীয় জনতা ভিড় করতে শুরু করেছে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরাও ঠিক গেটের ফটকে অবস্থান নিয়েছে। এর আগে র্যাব, ডিবি ও পুলিশ এখানে অবস্থান নিয়ে রেখেছে আগে থেকেই। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি যেটি বেলা 2টার দিকে এখানে ডাকাত দলের 4 জন সদস্য ভিতরে প্রবেশ করে এবং তাদের সাথে আগ্নেয়াস্ত্র ছিল এমনটা জানা গেছে। তারা ভিতরে গ্রাহক যারা ছিলেন তাদেরকে এবং ব্যাংক কর্মকর্তাদেরকে জিম্মি করে রেখেছে। ঘটনা যখন ডাকাত ভিতরে প্রবেশ করে তখন ব্যাংকের ম্যানেজার যিনি হচ্ছে শেখর চন্দ্র, তিনি বাহিরে ছিলেন। পরে তার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, ব্যাংক থেকে তার কাছে ফোন আসা এবং সে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে এখানে এসে দেখেন যে স্থানীয়রা গেটে তালা মেরে রেখেছেন। তারপরে তিনি ভিতরে যোগাযোগের চেষ্টা করেছেন। এছাড়া বাড়ির যিনি ম্যানেজার আছে তার সাথেও আমি কথা বলেছি, যেটি জানতে পেরেছি যে তাকে সেকেন্ড ম্যানেজার যিনি আছে মোহাম্মদ হোসেন, তিনি ফোন করেছেন। ব্যাংকের সেকেন্ড ম্যানেজার তাকে ফোন করে জানিয়েছেন যে ভিতরে 4 জন ডাকাত অবস্থান করেছে এবং গ্রাহক সহ ব্যাংক কর্মকর্তাদেরকে জিম্মি করে রেখেছে। একই সাথে তারা বলেছে যে গেট তালা মেরে নিরাপদে সরে যাওয়ার জন্য যে কোনো সময় গুলি করতে পারে, এরকম একটি বিষয় কিন্তু ব্যাংক যে সেকেন্ড ম্যানেজার রয়েছে মোহাম্মদ হোসেন, তিনি বাড়ির ম্যানেজারকে ফোন করে জানিয়েছেন। বাড়ির ম্যানেজার আব্দুল মজিদ আমাদেরকে এমনটি জানিয়েছে। আমরা এখনও পর্যন্ত ওই স্পটে অবস্থান করেছি। ওখানে দেখতে পাচ্ছি যে জনতা, স্থানীয় জনতা বাড়ির ছাদ এবং রাস্তা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু শুরু থেকেই অবস্থান নিয়ে রেখেছে এবং তারাই গেটে তালা মেরে এখানে ডাকাতদেরকে অবরুদ্ধ করে রেখেছে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী এসে ডাকাতদের সাথে কথা বলার, যোগাযোগের চেষ্টা করছে মোবাইল ফোনে এবং একাধিকবার তারা যোগাযোগও করেছে। শেষ আপডেট পর্যন্ত এখনও পর্যন্ত তারা ভিতরেই রয়েছে, তবে তারা বাইরে সেফলি ডাকাত দলের সদস্যরা এক্সিট নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এমনটি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে, হয়তো সেনাবাহিনী এসেছে স্পটে, আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী হয়তো অভিযানে যাবে বা এরকম কিছু একটা তারা অবস্থান নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি যে স্থানীয় জনতা যাদের আছে তাদেরকে নিরাপদে সরিয়ে দিচ্ছে এবং তারা একটি অবস্থানে যাওয়ার চেষ্টা করছে। ভিতর থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভিতরে অনেক গ্রাহকও আটকা পড়ে আছে, তাদের কাছে ডাকাতদের কাছে জিম্মি হয়ে রয়েছে এমনটি আমরা জেনেছি। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন বাড়ির ছাদ থেকেও কিন্তু স্থানীয় যারা জনতা আছে তারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় জনতাকে নিরাপদে সরে যেতে নির্দেশ দিচ্ছেন এবং তারা যেন রাস্তাটিকে খালি করে দেন। রাখা যাবে না ঘোষণা দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও কিন্তু রয়েছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি। এক কথায় বলতে গেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন। জি, এই ছিল কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে আমার কাছে সর্বশেষ আপডেট।